জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল সময়। এটি এমন এক সম্পদ যা একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না। কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই এই অমূল্য সময় নষ্ট করে ফেলি অর্থহীন কাজে, অলসতায় কিংবা অকারণে মোবাইল ও বিনোদনে। আজ আমরা জানব সময় নষ্টের ভয়াবহতা সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি সতর্কতা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোঁকার মধ্যে রয়েছে: স্বাস্থ্য ও অবসর। বুখারী ও শরীফে বর্ণিত। অর্থাৎ মানুষ সুস্থ থাকাকালে এবং অবসর থাকাকালে সময় নষ্ট করে ফেলে, কিন্তু যখন অসুস্থতা আসে এবং মৃত্যু সামনে আসে তখন মানুষ বুঝতে পারে তার সময়গুলো কত মূল্যবান ছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে শপথ করেছেন সময়ের নামে, ওয়াল আসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে আছে। সূরা আল আসর আয়াত 1-2। এই আয়াতেই বোঝানো হয়েছে যে ব্যক্তি সঠিক সময় ব্যবহার করে না সে ক্ষতির মানুষ। কিন্তু সেই মানুষই সফল যে ঈমান আনে, সৎ কাজ করে, সত্যে অটল থাকে এবং ধৈর্য ধারণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, কিয়ামতের দিন মানুষকে তার জীবনে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে: জীবন কোথায় কাটালে, যৌবন কিসে ব্যয় করলে, সম্পদ কোথা থেকে আয় করলে এবং কিসে ব্যয় করলে, আর জ্ঞান দিয়ে কি করেছিলে। তিরমিজি। অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে হিসাব দিতে হবে আল্লাহর সামনে। তুমি যদি ইউটিউব, ফেসবুক, গেমস বা গল্পে ঘন্টার পর ঘন্টা নষ্ট করো, একদিন তার প্রতিটা সেকেন্ডের হিসাব দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, সময়ই জীবন, আর সময় নষ্ট না করা মানে নিজের জীবনকে নষ্ট করা। প্রিয় ভাই ও বোনেরা, সময়ই জীবন, আর সময় নষ্ট করা মানে নিজের জীবনকে ধ্বংস করা। যে আজ সময়ের কদর করেন সে আগামীকাল অনুতপ্ত হয়। আসুন আমরা আজ থেকে সময়ের মূল্য বুঝি। অলসতা নয়, আমল। বিনা উদ্দেশ্যে কথা নয়, কোরআন পাঠ। অকারণে বসে থাকা নয়, উপকারের কাজ করি। মনে রাখো, যে সময়ের মর্যাদা জানে সে আল্লাহর নিকট মর্যাদাবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক সময়ের ব্যবহার করার তৌফিক দিন। আমিন।